রমজান এলেই বেড়ে যায় বেপরোয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন বাজারে। বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে এসব নিত্যপণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দোষ দিলেও ক্রেতারা বলছেন রমজানকে কেন্দ্র করে সক্রিয় এই সিন্ডিকেট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচ। এসব নিত্যপণ্যের বাড়তি চাহিদা থাকায় সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। রাজবাড়ীর কাঁচা বাজারে দেখা গেল এই প্রভাব। সেখানকার বাজারে বেড়েছে অস্থিরতা। রমজানের দ্বিতীয় দিনে শহরের বড় বাজারে লেবু 50 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল 25 থেকে 30 টাকা। আলু ছিল 15 থেকে 20 টাকা, যা বর্তমানে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 20 টাকার বেগুন এখন 35 থেকে 40 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাতাকপি, ফুলকপি ও শিমের দাম। ক্রেতাদের দাবি সরবরাহ স্বাভাবিক থাকলেও মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতেই এই দাম বৃদ্ধি। তবে ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের কাছ থেকে বেশি দামে পণ্য এনে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন তারা। লেবু কিনছে হলো 45 টাকা, 50 টাকা। আলু 22 টাকা, 22 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম চলছে রাজবাড়ীতে। অহেতুক বিক্রয় মূল্য বৃদ্ধি না করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের সতর্ক করছেন মোবাইল কোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে সবজি চাষের জন্য বিখ্যাত বিভাগীয় নগরী রংপুরে রমজানের শুরুতেই সব ধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। গরুর মাংস কেজি প্রতি 100 টাকা বেড়েছে। সেই সাথে বেড়েছে সব ধরনের মাছের দাম। বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। আমরা তো তেল পাচ্ছি না বাজারে কোনো তেলেই নাই। আবার তেলের দাম বেশি, যেখানে আছে সেখানে দাম বেশি চাচ্ছে। আবার আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব জিনিস। আমাদের যে ইনকাম তার থেকে বেশি খরচ হইতেছে। আমরা এগুলো কমানোর জন্য আমরা সরকার জন্য উদ্যোগ নেয়, এইটাই আমরা কামনা করি। নড়াইলে সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের রূপগঞ্জ বাজারে মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে 3 ব্যবসায়ীকে 6500 টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং আমাদের একেবারেই নিয়মিত একটা কাজ। তারপরে যেহেতু মাহে রমজান শুরু হলো আজকে থেকে, আমরা বের হয়েছি। আমার এসিল্যান্ড সাথে আছে, কৃষি বিপণন কর্মকর্তা আছে, আর্মির সহযোগিতায় আমরা বাজার মনিটরিং করছি এবং এটা নিয়মিত কাজের অংশ হিসেবেই করছি। এছাড়া চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে কোটমোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। 22 রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।